ও মুসলমান, অলিদ নামে একজন ভণ্ড প্রতারক, নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নাম কি? অলিদ নামে একজন ভণ্ড প্রতারক। উনি একটা মূর্তি বানাইলেন স্বর্ণ দিয়া, বড় একটা মূর্তি বানাইলেন। মূর্তি বানাইয়া প্রতিদিন তারে পূজা করে, দেবতা বানাইয়া আল্লাহর পূজা বন্ধ করে দিয়া, আল্লাহর গুলামি বন্ধ করে দিয়া স্বর্ণের পুতুলের মূর্তির পূজারি শুরু করে দিল। এ অনেক দিন পূজা করতে করতে একদিন গভীর রাত্রে অলিদ ঘুমায় আছে পুতুলের কাছে। পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক, কাজ্জাব, মুহাম্মাদের ধর্ম বাতিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহাম্মাদের দলে যারা যাবে এরা ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। ভগবানের মুখে কথা শুই না অলিদ তো বড় আনন্দিত হইলেন। বউকে ডাক দে, কয় বউ তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। ছেলেরে কয় তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। বাবারে কয় বাবা তাড়াতাড়ি আসো, মুহাম্মাদের ধর্ম বাতিল। গোটা ফ্যামিলিটাকে মুহাম্মাদের প্রতি বিদ্রোহী শুরু করে দিল। গ্রামগঞ্জে যত লোক ছিল সবাই এসে ডাকিয়া সামনে আনলো। অলিদ যখন বলে, ভগবান তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম সঠিক না দেবতার ধর্ম সঠিক। ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একজন বদ মানুষ, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম বাতিল। লোকজন সঙ্গে সঙ্গে অলিদের পক্ষ নেয়। গ্রামঘাট সব জানাজানি হয়ে গেল। এর স্বর্ণের পুতুল অলিদের ভগবান কথা বলছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা বাজে লোক, একটা বাজে ধর্ম নিয়ে আইছে, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। এটা বানোয়ার, মুহাম্মদ কোন নবী টবি না। মুহাম্মদ একটা সাধারণ মানুষ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, লা ইলাহা, নাই কোনো ইলাহ। আরে আছে আমাদের ইলাহ, চন্দ্র পূজা করি, চন্দ্র আমাদের ইলাহ। আমরা গাছ পূজা করি, গাছ আমাদের ইলাহ। দেবতা পূজা করি, দেবতা আমাদের ইলাহ। মানুষ পূজারি করি, এটা আমাদের ইলাহ। পৃথিবীর মধ্যে যা কিছু খোদাকে বাদ দিয়া যত দেবতা আছে সবাই তো আমাদের ইলাহ। খালিদ আমাদের এক নম্বরে ইলাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কি একটা মজার বিষয় শুরু করে দিল। এলাকার সব মানুষদেরকে ডাকিয়া বিশাল একটা মহাসমাবেশ করলেন। মহাসমাবেশ, হাজার হাজার লোক আসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাক দে বলা হলো। খালিদ ডাক দে বলে, মুহাম্মদ তোমার ধর্ম সঠিক যদি হয় আমাদের দেবতা বলে দিবে, আর ওই দেবতা যদি তোমার ধর্মের কথা সঠিক বলে আমরা সবাই মেনে নিব। আমার নবীজি চলে আসলেন মহাসমাবেশে। হাজার হাজার মানুষ এসে দাঁড়ায় গেলেন। দেবতা এখন কথা বলবে। খালিদ বলে, ডাক দে বলে। খালিদ বলে, দেবতা বলে দাও আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের ধর্ম প্রতারক, সে কাজ্জাব, মিথ্যাবাদী। এবার দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আস্তে কইবেন না জোরে কইবেন? মুসলমান, কথা কি আমার বোঝেন? মাগুরা জেলার ভাষা আর আপনাদের টাঙ্গাইলের ভাষা এক না। টাঙ্গাইলের মানুষগুলো টানটুন দিয়ে কথা বলে, এইরকম ভাষা আমি শিখতে পারিনি। যদি কয়েকবার কোনো কোনো আসলে হয়তো শিখে যাব। কথা বলছেন, এক দেশের গালি এক দেশের বলি।
উপস্থিত যত মানুষ ছিল দেবতা ডাকতে বলে, জনগণ শোনো, অলি ডাকতে কাজ্জাব, অলি একটা মিথ্যাবাদী। কারণ মুহাম্মাদের ধর্ম সঠিক, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং একমাত্র বাঁচার উপায় হলো রাহমাতুল লিল আলামিন। প্রতিমা সাক্ষী দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সুবহানাল্লাহ কইতে দি, আমি সাক্ষ্য দিতেছি। লোকজন সব দলে দলে কয় খলিদ একটা বাটপার। সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। খলিদ রাগে চোটে প্রতিমাটার দইরে একটা আছাড় মারছে, এক আছাড়ে ভেঙ্গে খানকান হয়ে গেছে। আল্লাহ নবী দাওয়াত দিলেন, বললেন আমার মেসেজ হলো, আমি রাজত্ব করতে আসি নাই। আমি কি করতে এসেছি? আমি দুনিয়ার মধ্যে এসেছি তোমাদের একটা মেসেজ নিয়ে। আমি তোমাদের ঠক দিতে আসি নাই, আমি তোমাদের কষ্ট দিতে আসি নাই। আমি এসেছি ছোট্ট একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াত হলো লা ইলাহা, জোরে বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। সবাই মেনে নিলেন। নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। এরপরে ইতিহাস শুনে নেন। নবীজি দেখলেন একটা বিশাল একটা দৈত্য, হাতের মধ্যে খোলা তরবারি, রক্ত বাঁকা তরবারি খানে। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? বলে, হুজুর আমি হইলাম জিন জাতির সরদার, আমি হলাম মুসলিম জিন, আপনার সামনে হাজির হয়ে গেছি। নবী বললেন, কি তোমার হাতে রক্ত মাখা তরবারি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম নবীর আগে আমারে বানাইছে আমার আল্লাহ। এই মানব জাতি বানানোর আগে একটা জাতি ছিল, সেই জাতি আমি। ওরে আমি আদম থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি নবী, ঈসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, মুসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, দাউদ নবী থেকে শুনছি আপনি আখিরি নবী। সমস্ত নবীদের থেকে শুনেছি আপনার প্রশংসা, আপনার গুণগান। ফেরেশতাদের থেকে শুনেছি আপনার গুণগান, আপনার শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথ দিয়ে যাইতেছিলাম, এক বদজিন কাফের জিন ওই খলিদের পুতুলের মধ্যে প্রবেশ করিয়া আপনার ধর্মটাকে নষ্ট করতে চায়, ইসলামটাকে তছনছ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বদজিন কাফের জিনকে আমি এই এক কবি দুই ভাগ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই রক্তমাখা তরবারি আপনার সামনে নিয়ে দাঁড়ায় আছি। এরপরে আমি খুন করিয়া আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি। যখন একটু আগে যখন ওই পুতুল সাক্ষী দিছিল আশহাদু আল্লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সাক্ষীটা পুতুলের ভিতরে থেকে দিছিলাম আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ ইসলামের পর আঘাত আসবে, মুসলমান জাতির কষ্ট দিবে, পৃথিবীর সবাই মানতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমরা জিন জাতি মানতে পারি না, কারণ আমরা মুসলমান। আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে, সেই মুসলমান মার খায় আফগানের মধ্যে, সেই মুসলমান মার খায় ফিলিস্তিনের জমিনে, সেই মুসলমান মার খায় আমেরিকার জমিনে, সেই মুসলমান মার খায় আছে বিশ্বের আনাচে কানাচে। কারণ মুসলমানদের ভিতরে কথা নাই, মুসলমানদের ভিতরে ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমান আজি মার খায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন?
জোরে বলেন কয়জন? একজন। নবী গো আপনি জানায়া দেন আমি আল্লাহ, দ্বিতীয় কেউ নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, দ্বিতীয় ভগবান মানার কোনো প্রশ্নই আসে না। এক আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহকে মানি, কোরআন মানি। যারা কোরআন মানো দিলের কান্ডা লাগায় শুনে নাও, যারা হাদিস মানো দিলের কান্ডা লাগায় শুনে নাও। আল্লাহ কয় বান্দা দিলের কান্ডা লাগা শোনো, এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। আমি কারোর মুখাফেক্ষি নাই, তামাম পৃথিবী আমার মুখাফেক্ষি। জোরে বলেন ঠিক? আল্লাহর মুখাফেক্ষি কে কে একটু হাত তোলেন। আমরা মৌলার মুখাফেক্ষি কারা? জোরে বলেন নারায়ে তাকবীর। যদিও আমার দাদু ভাই বলেছে লিল্লাহি তাকবীর, ভেজাল বাঁধানোর দরকার নাই। যদিও আমি আলিয়া মাদ্রাসার ছাত্রে মুসলমান শোনো, ভার্সিটিতে লেখাপড়া করেছি মুসলমান শোনো, তবে ডিগ্রি বড় দরজন নয়। এখন আমাদের সময় আছে ঠেলাঠেলি বাপ। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর। এটা উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দের অর্থ কিন্তু একই। এখন আমরা যারা লিল্লাহি তাকবীর দিই মনে করে এইটা বুঝি এক দল, নারায়ে তাকবীর বললে বুঝি এরা আর একটা দল। তবে যেখানে বলবেন কোরআন, এ মুসলমান শুনে নাও, সেখানে বলবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ কোরআন আছে নবীর উপরে, ইসলাম আছে নবীর উপরে। যেখানে ইসলাম আছে সেখানে নবী আছে, যেখানে ইসলাম নাই সেখানে নবী নাই। সুতরাং নবীর নামটাও সাথে সাথে লাগাইবেন, গুনাহ হবে না। যদি গুনাহ হয় আমাকে একটা দলিল দেন, জীবনেও বলবো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। দরদি মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই কোরআনের প্রতি তারা ধিক্কার দেয়, কয় কোরআন মানি না। আমার আল্লাহ কি কয় শুনে নেন। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? ঈমান থাকবে। কথা বলেন ঈমান থাকবে। আরো জোরে বলেন ঈমান থাকবে। আদম নবী কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দে বলে মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ এ টাঙ্গাইলের মধুপুরের বাদানের শুই না লাও গো। আদম নবী ডাক দে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আপনাদের কাছে জানতে চাই, আদম নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? এখন আখিরি নবী বলছে হায়াতি খায়রুল লাকুম। আলেম উলামা যারা আছেন লেখালন। নবী কয় কি কয়? আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও দুনিয়ার মুসলমান শোনো, কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। এই জন্য উম্মতের জীবন ধন্য। মনে করো না নবী আমগার মতো মানুষ না মুসলমান। এ দরদি বান্দা শোনো, আদম নবী কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী নিজে বলছে, আখিরি নবী বলছে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না, আমিও তোমাদের মতো মানুষ। এই মনে করে যদি নবীর সঙ্গে বেয়াদবি করো, ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? আমার দাদু ভাইয়ের আসুই না লাও গো। এখন এই কোরআন মানবে কারা? আল্লাহ বলে কি বলেন? হুদাল্লিল মুত্তাকিন। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা কোরআনকে মানে, হাদিসকে মানে, রাসূলকে মানে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা কোরআনের ভিতরে লোকমা দিতে পারে না। কারণ এই কোরআন শুনলেই মনে হয় পুরাণ। এটা ওই যে আজ পর্যন্ত জেরের পরিবর্তন হয় নাই, জবরের পরিবর্তন
পরিবর্তন হয় নাই, নুক্তার পরিবর্তন হয় নাই। পৃথিবীর কোনো মানুষ পারবে না, কশ্চিন কালেও পারবে না। পৃথিবী থেকে যদি সব শেষ হয়ে যায়, কুরআন শেষ হবে না। ও মুসলমান, কুরআন শেষ হবে না। শেষ হওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান জাতি থাকার বীরের জাতি, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলুন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ এইভাবে ইসলামের দাওয়াত প্রচার করলেন। এটা দেখিয়া আবু জেহেলের মন বড় খারাপ। কার? জোরে বলেন কার? অনেক ওয়াজ করবো, কথা বলে করে বলবেন, বুঝবেন, উঠাউটি করবেন না, ধৈর্য ধরে বসে থাকেন। কোরআন থেকে কথাগুলো বলবো, সব আস্তে 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 বিশ্লেষণ করে কথা বলবো। আর আপনারা ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। এখন ওয়াজ কেবল শুরু করলাম, রাত কেবল শুরু। ঠিক শুরুর খেপে কিছু মানুষ ওটা শুরু করছিল, তবে ভালো মানুষ, মানুষগুলো ভদ্র মানুষ, ছাতক পাখির মতো বসে আছেন। আল্লাহ যেন রহমত দান করে। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। গুনাহ কত করেছি, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। বড্ড ভয় করে ভাই, বড্ড ভয় করে। ওয়াজ করি আর চিন্তা করি, এই তিনটে দায়িত্ব যদি কেউ নিত, নাম্বার 1 মৃত্যু যন্ত্রণা যদি কেউ নিত, যে তোর মৃত্যু যন্ত্রণা হবে না। নাম্বার 2 তোর কবরে মান কার নেকির আইব না। নাম্বার 3 আমল নামাটা যে তোর ডায়নাতে দিয়ে দিবে। আহা, এই 3টা সার্টিফিকেট যদি কেউ দিত রে, আমার জীবনটা বরবাদ হতো না, শান্তি পেতাম। এই 3টা চিন্তা নিয়ে বসে থাকি, আল্লাহ মৃত্যু যন্ত্রণা হবেই। কারণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায়, বাহারে শরিয়াত নামে একটা কিতাব লিখলেন। এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বললেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে টান দে ছিঁড়ে, উল্টো দিকে টান দে ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষের গোসল করাইছে মুরব্বীরা, কত মানুষের গোসল করাতে যায় দেখছে পায়খানা করে দিছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, এ ভাই প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ পড়ে গেছে। তাদের মৃত্যুটা কত যন্ত্রণা, তাদের মৃত্যু কত কষ্ট হয়েছে, এই চিন্তা করতে গেলে বড় কষ্ট হয়। যে আল্লাহ তুমি মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। একাধিক ওয়াজ করে, হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ মানুষের ভয়ঙ্কর বিপদ। কথা কি বোঝেন? কথা বোঝেন? সাথে সাথে একটু নারায়ে রিসালাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীর মাধ্যমে তো সব কিছু পাইলাম। কথা বোঝেন নাই? একটু দেখবেন ঠেলা ঠেলি বাদ, সব বন্ধ। কথা বোঝেন? আমার আগের বক্তা দেখলাম ইব্রাহিম দিয়ে শুরু করছে ওয়াজ, আখিরি নবীর দুরূদ দেয়া শেষ করছে। ভালোই লাগলো, দেখলাম আমার বাবার প্রশংসা আগে, তারপরে চাচার প্রশংসা। আগে হক কার আল্লাহ, তারপরে কার মা, তারপরে কার মা, তারপরে কার মা, তারপরে কার বাবা। কথা কইতেন? আমরা কোন নবীর উম্মত? কথা বলেন। ওই নবীর প্রশংসা করলে গুনাহ হইব? ওনার প্রশংসা করে আদম নবী, ওনার প্রশংসা করে ইব্রাহিম নবী, ওনার প্রশংসা করে দাউদ নবী, ওনার প্রশংসা করে মূসা নবী, ওনার প্রশংসা করে ঈসা নবী। সমস্ত নবীগণই ওনার প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই নবীর প্রশংসা করছে। আমরা করলে দোষ কি? সব দলের খেলা শেষ, কি আখির নবীর উম্মতের খেলা শুরু। জোরে বলেন ঠিক কি না? মনে থাকবো? আমি ঠেলা ঠেলি চাই না, সবচাই শান্তি। যে কথা বলতেছিলাম মুসলমান শোনে নাও, এত সহজ। সেই কোরআনের ভিতরে লুকমা লাগাইছে, কয় কোরআনের ভিতরে অনেক সূরা জাল। আমাদের মতো মৌলবীরা বলতেছে, বড় কষ্ট লাগে তখন। আল্লাহ তোদের কি খেয়ে আলেম হইলি? এই জন্য আমি বলি, প্রাথমিক বিদ্যালয় একটা বিদ্যা, হাই স্কুল একটা বিদ্যা, কলেজ একটা বিদ্যা। ওই আপনার ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ইংরেজি যেগুলো অক্ষরগুলো যা পড়েছেন, ওই একই হরফ দিয়া, ওই একই অক্ষর দিয়া ছোট আনেও যা পড়ানো হয়, ডিগ্রি তো তাই পড়ানো হয়। অক্ষর কিন্তু পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে? ওই স্বরে আসরু আরস্যই দীর্ঘ ক খ, কথা কয় না কেন? ABCD, ঠিক না?
এখন ছোট ওয়ানে যেরকম পড়া এটা কি টুতি এইরকম পড়া? কথা কন। ছোট ওয়ানে পড়ছি আমার কি কন সরে মায়াকার র, আর এইবার বড় হয়েছি করছি আমার, ওই সময় করছি বানান, এইবার করছি মুখস্থ। কথা কইতেন নিরে বাবা, তো পরিবর্তন হয়েছে। এই জন্য আমাদেরকে এক বিদ্যা অর্জন করতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি কিতাব লিখে বললেন না তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার দেশের সমস্ত মানুষগুলো অন্যের পিছু দৌড়াদৌড়ি করে, নিজেকে চিন্তা করে না। আরে নিজে কে, আমি কেন, আমাকে পাঠাইলো? নিজের দিকে তাকাইলে সব গবেষণা আপনি বুঝতে পারবেন দিনে দিনে সব কিছু। জোরে বলেন ঠিক কিনা?